আর রোহিণী যদি ডিভোর্সটা না দেয়? রঞ্জা পিসি, রোহিণীর সাথে আমার আইনত কোনো বিয়ে হয়নি। কি বলছিস তুই? তোদের ওই রেজিস্ট্রি বিয়েতে আমরা তো গেছিলাম। রঞ্জা পিসি, তোমরা গিয়েছিলে ঠিকই। শবনমকে আমি একটু আভাস দিয়েছিলাম, ও আমার কথাটা বুঝতে পেরেছে কি পারেনি আমি জানি না। আমাদের রেজিস্ট্রি হয়েছিল, আমাদের বিয়েতে তোমরা গিয়েছিলে, কিন্তু সেই রেজিস্ট্রি পেপারটা আমি ম্যারেজ রেজিস্টারকে জমা দিইনি। সেই রেজিস্ট্রি পেপারটা আমি ছিঁড়ে টুকরো টুকরো করে হাওয়ায় উড়িয়ে দিয়েছিলাম। তাই আমার রোহিণীর সাথে আইনত কোনো বিয়ে হয়নি। তবু ওর সাথে তো এতকাল ছিলাম আমি, তাই আমাদের একটা ডিভোর্স হওয়া দরকার। ও যদি আমাকে ভালো ডিভোর্স দিয়ে দেয় তাহলে ভালো, আর যদি না দেয় তাহলে আমি... ডিভোর্সটা না দিলে তুমি সমারোহ করে বিয়েটা করতে পারবে না, কিন্তু আমাদের দুজনের একসঙ্গে থাকা কেউ আটকাতে পারবে না। জস্তা, আমি তো জানি, আমরা দুজনেই এটা মনে মনে জানি যে আমরা স্বামী স্ত্রী, আর সেই জোরেই না হয় আমরা একসঙ্গে থাকবো। শবনম, অনেক থেকে শিখেছি, অনেক কষ্ট পেয়ে শিখেছি যে এই মানুষটাকে ছাড়া আমার চলবে না রঞ্জা পিসি। আর দুটো জীবন নষ্ট করার কোনো অধিকার আমার নেই রঞ্জা পিসি, অধিকার আমার নেই। সেই তো বুঝলি শবনম, এত দেরি করে বুঝলি? তবু যে ও নিজে থেকে বুঝেছে, এটাই তো অনেক রঞ্জা পিসি। আমাদের কথা যে বুঝেনি এটাই ভালো, তা না হলে হয়তো আবার আমাকে ছেড়ে চলে যেত। এখন কিন্তু আর ওর ছেড়ে যাওয়ার কোনো রাস্তা রইল না। শবনম, যা ফোনটা কর। শবনম ফোন করেছে। হ্যালো হ্যালো আঙ্কেল, শবনম কথা বলছি। আঙ্কেল, জজদা বেঁচে আছে। কি কি বলছো? কি? হ্যাঁ আঙ্কেল, জজদা নেই শুনে আমি যখন ঘরে যাই, ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিই। আমি দেখি যে জজদার হার্টবিটটা বন্ধ হয়ে গিয়েছিল, আর তারপর আমি পাম্প করি এবং তাতে জজদা বেঁচে যায় আঙ্কেল। আর একবার যখন আমি আমার জজদাকে বাঁচিয়ে দিয়েছি, তখন আমি কিছুতেই জজদাকে হাতছাড়া করব না। জজদাকে আমি আমার কাছেই রাখবো। হ্যাঁ আঙ্কেল, আমি জজদাকে নিয়ে রঞ্জা পিসির বাড়িতে উঠেছি। একজন মৃত মানুষকে যখন বাঁচিয়ে তুলেছি আঙ্কেল, তখন কিন্তু তার প্রতি আমার সব অধিকারই আছে। আঙ্কেল, শুধু বাঁচিয়ে তুললে তো হবে না, আমি মানুষটাকে সুস্থ করতে চাই।
তাই এখন আমি কোনোভাবেই জজদাকে আমার হাতছাড়া করবো না, আমি জজদার কাছেই থাকবো। আরেকটা কথা আঙ্কেল, আঙ্কেল আমি এতদিন জজদাকে অনেক কষ্ট দিয়েছি আর নিজেও অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আর না আঙ্কেল, এবার থেকে জজদা যা বলবে আমি তাই করব। আঙ্কেল আমার কিন্তু জজদার সাথে প্রথম বিয়েটা হয়েছিল, জজদা নিজের রক্ত দিয়ে আমাকে সিঁদুর পরিয়েছিল, আর সেই দিনটা আমরা দুজনে কেউ ভুলিনি আঙ্কেল, কেউ ভুলিনি। আঙ্কেল আমরা ঠিক করেছি যে আমরা দুজনে এবার একসঙ্গেই থাকবো। আমি জানি জজদার বিয়ে নিয়ে একটা কমপ্লিকেশন আছে, কিন্তু দাঁড়াও দাঁড়াও, আগে কাজের কথা বলো। জজ যে বেঁচে আছে তার তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? জজ বেঁচে আছে? আমার ছেলে বেঁচে আছে নাকি? ও মিথ্যে কথা বলছে গো। মিথ্যে কথা বলছে? মরা মানুষ বাঁচাচ্ছে আজকাল, আর কি কি করছে ও? বৌদি বৌদি তুমি একটু চুপ করো। দাদা ও কি বলছে? দেখো শবনম, যদি তোমার কথা সত্যি মনে করে ভাবি যে জজ বেঁচে আছে, তাহলে তুমি প্রমাণ দাও। আঙ্কেল ধরুন আমি জজদাকে ফোন দিচ্ছি। জজদা, আঙ্কেলের সাথে একবার কথা বলো। বাবা, জজ বেঁচে আছে। আমার ছেলেটা বেঁচে আছে এবং জজকে বাঁচিয়েছে শবনম। কি বলছো দাদা? হ্যাঁ, তুই ঠিক কথা বলছো আঙ্কেল? তুমি সত্যি কথা বলছো? নিজের ছেলের বেঁচে থাকা নিয়ে কেউ মিথ্যে কথা বলে না রোহিণী। আমাকে ফোনটা দাও না, আমাকে ফোনটা দাও। জজ তুমি তোমার মায়ের সঙ্গে একবার কথা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখন? হ্যাঁ বাবা। তুমি ঠিক আছে বাবা? হ্যালো, হ্যাঁ মা। আমাকে একটু দেবে আন্টি? একবার কথা বলি জশের সাথে, একবার একটু দাও না আন্টি। একটু শোনো, তুমি একটু। আঙ্কেল হ্যালো, জজদার সাথে তো কথা হয়েই গেছে, জজদা খুব টায়ার্ড, এখন রেস্ট নেবে। আমি আর কারোর সাথে জজদাকে কথা বলতে দিতে পারবো না আঙ্কেল, জজদাকে তো সুস্থ করতে হবে। আপনারা বাবা মা আপনাদের সাথে কথা হয়ে গেছে, আর কারোর সাথে আমি কথা বলাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি আমি। হ্যাঁ শোন, আমাদের একবার রঞ্জার বাড়িতে যেতে হবে। ছেলেটার গলা শুনলাম, একবার চোখের দেখাও তো দেখতে হবে, তাই না? চলো না। হ্যাঁ চলো চলো। মেয়েটা অসাধ্য সাধন করেছে। আমি বলে দিচ্ছি যে একদিন ডাক্তারি শাস্ত্রের ইতিহাসে ওর নাম স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করবে। রঞ্জা পিসি, এই রঞ্জা, দরজা খোলো। শবনম দিদি, বাড়িতে পুলিশ। পুলিশ মানে? যশের বাড়ির লোকেরা চলে এসেছে, পরপর দুটো গাড়ি আসছে দেখলাম, পুলিশও এসেছে। বাইরে থেকে না দরজা ধাক্কা দিচ্ছে, জানিস তো? ওদেরকে ভেতরে আসতে দাও আনোয়ারদা, যারা এসেছে সবাইকে ভেতরে আসতে দাও। ওদের ছেলে, ওদের তো জজদাকে দেখার অধিকার আছে, কিন্তু আমার কাছ থেকে
জজদাকে ওরা নিয়ে যেতে পারবে না। শবনম, শোনো, আমার শরীরে কিন্তু সেই ক্ষমতা নেই যে আমি প্রতিবাদ করতে পারবো। মন থেকে চাইলেও মুখে কিছু বলে উঠতে পারবো না আমি। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমাকে প্লিজ কোথাও যেতে দিও না। তুমি আমাকে শক্ত করে ধরে থেকো। আমি যেতে চাই না, আমি ওদের সাথে যেতে চাই না। তুমি আমাকে যেতে দিও না শবনম। আমি তোমার কাছে থাকতে চাই শবনম, তোমার কাছে থাকতে চাই। তোমার কি মনে হয় জজদা, আমি তোমাকে চলে যেতে দেব? আজ এত কিছুর পরেও। রঞ্জা, রঞ্জা পিসি, দরজাটা খোল। রঞ্জা, দরজাটা খোলো। রঞ্জা পিসি, রঞ্জা, রঞ্জা পিসি, রঞ্জা। দরজাটা খোল আনোয়ার, দরজাটা খোল। এমন ভাবে দরজা ধাক্কা দিচ্ছে যেন দরজাটাকে ভেঙে ফেলবে। কি ভেবেছে ওরা আমরা কি দরজা খুলবো না নাকি? রঞ্জা, রঞ্জা পিসি। হসপিটাল থেকে ওকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল, আর তারপর আমরা ওকে বাঁচিয়ে পেছনে দরজা দিয়ে পালিয়ে আসি। আর সেই সময় তো দরজাটা বন্ধ ছিল বলেই তো ওরা ঘরের ভেতরে ঢুকতে পারেনি। তাই ওদের ভাবাটাই স্বাভাবিক যে আমি প্রতিরোধ করব। কি হলো আনমারদা, দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে দরজাটা খুলে দাও। রঞ্জা, দরজাটা খোল। আরে কি হচ্ছে? দরজাটা কেন খুলছে না? আনোয়ার, যশ কোথায়? হ্যাঁ, যশ কোথায় বলো? আমার ছেলে কোথায় আগে বলো না। চুপ করে থেকো না প্লিজ। এই সবটা না নাটক। মোহন সারার জন্য ওই মেয়েটা এসব করেছে। কোথায় আমার ছেলে? কই? বৌদি একটু দাঁড়াও, এক্ষুনি সবকিছু প্রমাণ হয়ে যায়। আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনারা তো এসেছেন দোষীকে শাস্তি দেওয়ার জন্য। যান গিয়ে ব্যারেজ করুন ওই মেয়েটাকে। বলো প্লিজ। আসুন, ভিতরে আসুন, তবে চেঁচামেচি করবেন না, ভেতরে রোগী আছে। হ্যাঁ, চলো 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 চলো, নিয়ে চলো আগে। যশ, যশ বাবা ভালো আছে আন্টি? যশের কিছু হয়নি আন্টি। তুমি ঠিক বলেছিলে, তুমি ঠিক বলেছিলে। তুমি বলেছিলে না যে আমার সিঁদুরের জোর আছে, যশের কিছু হতে পারে না। তুমি বলেছিলে না, দেখো ওর কিছু হয়নি, তুমি দেখো সুস্থ আছে, ও ঠিক আছে, তুমি দেখো যশ বেঁচে আছে, তুমি দেখো আন্টি। সত্যি তো, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো ভুল করিনি যশ। তাহলে তুই কেনই বা আমাদের সবাইকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবি বল? পৃথিবী ছেড়ে চলে যাবি? তা তো না, জজদাকে এখন ছোঁয়া যাবে না। রোহিণীদি একবার যখন ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, সেটা তোমার সিঁদুরের জোরেই হোক কিংবা আমার ভালোবাসার জোরে, কিংবা ওর জীবন শক্তির জোরে, যে কারণেই হোক না কেন তো ফিরে এসেছে। আর ফিরে এসেছে যখন, ওকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তাই প্লিজ নাটক করো না, এখন এটা ওর জন্য খুবই ক্ষতিকর। শোনো মেয়ে, আমার ছেলেটাকে তুমি হসপিটাল থেকে লোপাট করে দিতে চেয়েছিলে। এখন আমার বৌমা, সে আমার ছেলের কাছে যেতে পারবে না? কি বলতে চাইছো তুমি? আন্টি, রোহিণীদি যে জজদার বউ সেটা কিন্তু আগে প্রমাণ করতে হবে। আমি ধরে নিলাম যে জজদার বউ রোহিণীদি, কিন্তু বউ মানেই যে সে জজদার ক্ষতি করতে পারে তা তো নয় আন্টি। আর তাছাড়া জজদা এখন আমার দায়িত্বে আছে। আমিও স্ত্রী ছাড়া একজন ডাক্তারও বটে। তুমি শুনছো কি বলছে? ও ক্লেম করছে যে ও নাকি যশের ওয়াইফ। তোমাদের সকলের সামনেই কথাটা বলছে। আঙ্কেল,
তোমাদের সামনে বলছে এই কথাটা শবনম। তুমি তো ওকে অনেক নাম্বার দিতে না? দেখো কি বলছে। তাতে কি হলো? হ্যাঁ, উনি আমাকে নাম্বার দিয়েছেন। ছেলের বউ হলে হয়তো আরো নাম্বার দিত। উনি সবই জানেন, শুধু এটা জানেন না যে একদিন ওনার ছেলে নিজের রক্ত দিয়ে আমাকে সিঁদুর পরিয়েছিল। আর সেটা কিন্তু রোহিণী দি তোমার বিয়ের আগে। এই গ্রাম থেকে যেদিন ওকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে গেল, সেদিন যশ নিজের রক্ত দিয়ে শবনমকে সিঁদুর পরিয়েছিল। তা না হলে শবনমের ওই বিয়েটা আটকানো যেত না। সেদিনই তো যশ আর শবনমের বিয়ে হয়ে গিয়েছিল। বরং শবনমই এতদিন অনেক কিছু মেনে নিয়েছে। এবার শবনম ঘুরে দাঁড়িয়েছে। যশের চলে যাওয়ার মুহূর্তেও মনে মনে শপথ নিয়েছে যে ছেলেটা ওকে ভালোবেসে পৃথিবী ছেড়ে চলে যেতে চাইছে, তাকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। এতগুলো মানুষের জীবন নিয়ে টানাপোড়েন হোক, সেটা শবনম চায়নি। তাই এবার ও একটা সিদ্ধান্তে এসেছে। দাঁড়াও, আগে আমার ছেলেকে ভালো করে দেখতে দাও। এতক্ষণ একটা সত্যির মধ্যে আমরা ছিলাম, এখন সেই সত্যি থেকে বেরিয়ে যখন আরো একটা বড় সত্যির সামনে এসে দাঁড়িয়েছি, তখন সেই মুহূর্তর আনন্দটাকে আমাদের উপভোগ করতে দাও প্লিজ। আগে বেঁচে ফিরলে তারপর সব কিছু। আমার ছেলে বেঁচে গেছে, এটাই এখন আমার কাছে সব থেকে বড় সত্যি। যশ, কেমন আছিস বাবা? শবনম যখন একবার আমার দায়িত্ব নিয়েছে, তখন আমি কি করে খারাপ থাকতে পারি বাবা? একটু একটু করে সুস্থ হয়ে উঠছি। বাবা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি প্লিজ প্লিজ ওদেরকে বলো এখান থেকে চলে যেতে। আমার আর এসব অশান্তি ভালো লাগছে না। ওদেরকে চলে যেতে বলো এখান থেকে প্লিজ। তুই বেশি চিন্তা করিস না যশ, তুই যে ভালো হয়ে গেছিস, এর থেকে বেশি আমরা আর কিচ্ছু চাই না। দেখ, শবনম তোকে প্রাণে বাঁচিয়েছে। শবনমের কাছে আমাদের ঋণের অন্ত নেই। আমি আমার ছেলেকে নিয়ে এই মুহূর্তে এখান থেকে চলে যাব। সেটা হবে না আন্টি। আমি জজদাকে এখান থেকে একা নিয়ে যেতে দেব না। আর জজদাকে যদি সঙ্গে করে নিয়ে যেতেই হয়, তাহলে আমাকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। তুমি আমার সামনে কথাগুলো বলছো, আমি বসে আছি এখানে। তোমার সাহস কত দূর বেড়েছে শবনম? আমাদের ডিভোর্স হয়নি এখনো। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি তুই ডিভোর্স পেপারে সই করে দিবি। যশ, শোনো বাবা, এক জীবনে সবকিছু কিন্তু সম্ভব নয়। আমার তো মনে হয় রোহিণী তোমাকে ডিভোর্স দেওয়া উচিত নয়, কিছুতেই নয়। একটু আগে তো আমি মরে যেতে বসেছিলাম মা। আমার ফিরে পাওয়ার জীবনটা নিয়ে তোমার কোনো আনন্দ হলো না। আমার ফিরে পাওয়ার জীবনটার উপরে তোমার কোনো ভালোবাসা নেই। আমার জীবনটা নিয়ে তুমি ভাগ বাটোয়ারার
খেলা খেলতে বসেছ। কেন দেব ডিভোর্স তোকে আমি? কেন দেব? আমার চোখের সামনে তুই ওকে বিয়ে করবি, দেখবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা, তার জন্য ডিভোর্স দেবো তোকে আমি? রোহিণীদি, তুমি ডিভোর্স না দিলেও কিন্তু আমাদের দুজনের একসঙ্গে থাকাটা আটকাতে পারবে না। আমি কিন্তু জজদার সঙ্গে থাকবই। আর আমি তো জজদাকে রেখেছিলাম তোমার কাছে রোহিণীদি, তুমি রাখতে পারোনি জজদাকে। আর আমি যবে থেকে বুঝলাম যে জজদা আমাকে ছাড়া তার জীবন রক্ষা করতে পারে না, তবে থেকে কিন্তু আমি ঘুরে দাঁড়িয়েছি। হ্যাঁ রোহিণীদি, আমি আমার মত বদলেছি। আমি কোনোভাবেই জজদাকে ছেড়ে আর কোথাও যাব না। আর জজদা যদি ওই বাড়িতে ফিরে যায় তাহলে জজদার সাথে আমি ওই বাড়িতেই যাব। যতদিন না পর্যন্ত তুমি ডিভোর্স দিচ্ছ জজদাকে, আমি ততদিন অবধি অপেক্ষা করতে বাধ্য হব। কিন্তু জজদা যেখানে যাবে আমি সেখানেই যাব। আমাকে কেউ জজদার থেকে আলাদা করতে পারবে না।